সুপ্রদীপ দাস। Last company experience letter president. এইটা আছে স্যার, এক্সপিরিয়েন্স লেটার তো আমাকে দেয়নি, যেহেতু কোম্পানি এখন পর্যন্ত শাটডাউন হয়নি সেই জন্য। লাস্ট মান্থের সার্ভিস। Special allowance speaking. Special allowance speaking. স্পেশাল অ্যালাউন্স স্যার হচ্ছে গিয়ে মানে এক্সট্রা অ্যালাউন্স, যেমন ট্রাভেল মাঝখানে করতে হলে সেটা আর কি। Photo session out of there. স্যার মানে 15 হচ্ছে কি হ্যান্ড যদি হয় ভালো। 15 in hand. ফিল্ডে কি অভিজ্ঞতা আছে? এই ফিল্ডে স্যার অভিজ্ঞতা নেই, কিন্তু লজিস্টিক্স লাইনে মানে অভিজ্ঞতা আছে। লজিস্টিক লাইন নয়, আপনার ট্রেড চেঞ্জ করছেন তাহলে গাড়ি ভাড়া তো লাগে, মোটামুটি গাড়ি ভাড়া আমরা দিই, অফিস অব্দি আপনার খরচা, বাকিটা কি আমাদের। স্যার এখান অব্দি মানে আসতে 1000 টাকা মাস দেয়। কোথায় বাড়ি? আগরপাড়া। আগরপাড়া থেকে এখানে 1000 টাকা খরচা লাগে না, 100 টাকা মান্থলি লাগে। বাসে করে এখান থেকে মানে তাহলে ট্র্যাক চেঞ্জ করে চলে আসতে হবে। পরে আসলে স্যার মানে 14-28 টাকা লাগে। কত চাইছেন? মোটামুটি স্যার 17.5 মানে সব মিলে দিতে। নট পসিবল, এটা পসিবল, প্লাস ইনসেন্টিভ থাকবে। এটা পসিবল স্যার, ইন হ্যান্ড ইনক্লুডিং পে বেসে। উইথ কেস। ইয়েস। ইনসেন্টিভ তাও কিরকম স্যার? 35 per inspection after 400. স্যার 100 35 per inspection, 400 complete inspection করতে হবে, তারপর 35 করে ইনসেন্টিভ পাবে। কমে স্যার। থ্যাংক ইউ। ঠিক আছে স্যার, অবশ্যই আজকের মধ্যে আপনাকে তো জানালে হবে, আজকের মধ্যে আমাকে বান্ডিতে একটু ডিসকাশন করা, ঠিক আছে স্যার? হোয়াটসঅ্যাপে কি মেসেজ করবো নাকি কল করবো? হোয়াটসঅ্যাপে। থ্যাংক ইউ স্যার। ডকুমেন্ট সাবমিট করো। লাস্ট এক্সপিরিয়েন্স বিকম গ্র্যাজুয়েশন। লাস্ট এক্সপিরিয়েন্স জিজ্ঞেস করেছে। এক্সপিরিয়েন্স সরি, আমি একটা ফুল কোম্পানিতে কাজ করি, এটা সরি হয়েছে। তার কি আছে? তার তো স্যার এক্সপিরিয়েন্স কিছু মানে নেই, ফেসিলিটি ডকুমেন্টস কিছু নেই না স্যার।
স্যালারি চাইছেন? স্যার স্যার আমি যেখানে এখন করি ওখানে 18,000 পাই, তো এখানে 20,000 মধ্যে হলে কত? 20,000। 12,000 পাবেন ভালো আছে। উইদাউট এক্সপিরিয়েন্সে। এর বেশি দেওয়া আমাদের পক্ষে পসিবল। এক্সপিরিয়েন্সটা নিয়ে আসুন, ওটাই সুলভ হয়ে যাবে। এক্সপিরিয়েন্সটা লাস্ট 3 মাসের স্যালারি স্লিপ আমি যেখানে করি নাকি মানে? যেখানে করেন সেখানেও দেখাতে পারেন বা আগেও দেখাতে পারেন, যা ইচ্ছা। কি নাম? অমিত সরকার। কোনো ডকুমেন্টস নেই তাই তো? না না, এক্সপিরিয়েন্সের কোনো রকম নেই। এটা পাবেন 35 ইনসেন্টিভ আপনার ফোন। যদি এক্সপিরিয়েন্স দেন তাহলে এটা পাবেন 500 আফটার 500 35 ইনসেন্টিভ। এর 30 স্যার ইনসেন্টিভ। হুম। ওটা কিরকম হচ্ছে বুঝিয়ে দিন না? ইনসেন্টিভ মানে কাজের উপর কিরকম? কাজ যা করবেন 400 করতে হবে, 400 পরে যেটা করবেন সেটা ইনসেন্টিভ অ্যাজ কাউন্ট হবে। আচ্ছা ধরুন আপনি 600 করলেন, 600 মানে 200 এক্সট্রা করলেন, 200 ইন্টু 35 যেটা হয় সেটা আপনাকে এক্সট্রা দেওয়া হবে। ফিল্ড জব করেছেন এর আগে? না, ফিল্ড অফ স্যার প্রথম। তাহলে ইনসেন্টিভ বোঝানো যাবে না আপনার। মানে এটা কি স্যার মানে কানেকশন সেল করতে হবে এরকম কিছু? মানে এলপিজি কানেকশন সেল করতে হবে। কি কাজ করতে হবে আমাদের? ফিল্ডের, এলপিজি ফিল্ডের কোনো কাজ? ফিল্ডে কি কাজ? কানেকশনের ব্যাপারে কিছু? ডেসক্রিপশন পাঠিয়েছিলাম? জব ডেসক্রিপশন পাঠাইনি আপনাকে? কোথা থেকে কন্ট্যাক্ট করেছিলেন, ইনডিড না হোয়াটসঅ্যাপ? ইন্ডিয়াট। ইনডিড। নাম কি আছে? অমিত সরকার। অমিত সর্দার। নাম শব্দের দুখানা আইডিয়া আছে, কি করে বুঝবো আপনি কোনটা? দেখি স্যার দেখানো যায়? না। কোথায় বাড়ি? লিলুয়া। লিলুয়া হলো। as per your chat history আমরা আপনাকে ডেসক্রিপশন পাঠিয়েছিলাম, ডেসক্রিপশনটা পড়ুন। পড়বে স্যার? পড়বো আপনাকে? বাইরে যে বল। স্যার এরপর আর কি করতে হবে স্যার? আর কি করতে হবে এরপরে? কিছুই করতে হবে না। আপনি কোনটাতে আপনি এটাতে এগ্রি কিনা সেটা বলুন, আর নাহলে ডকুমেন্টস দিতে পারবেন কিনা সেটা আমাকে বলুন, তো সেই অনুযায়ী আমি এগোবো। আর তো কিছু বলার কিছু নেই এখানে আমার কিছু। আচ্ছা এটা বলুন। উইদাউট ডকুমেন্টস 18 থেকে 12 থেকে আমার আনবেন। ডকুমেন্টস আমার দেয় না। দোকানে ছাড়তে চাইছেন কেন? মানে ডিস্টেন্স অনেকটা হয়ে যাচ্ছে। কোথায় ডিস্টেন্স হচ্ছে? এটা আমতা। আমতা। তার জন্য একবারে 6,000 টাকা লেস করে আপনি কাজ করবেন। আমার আসলে স্যার মানে 4-5 হাজার টাকার মতো, মানে আমি স্কুটি করে যাই, তো সেই কারণে আমার হাতে বেরিয়ে যায় আমার টাকা। তারপরে অনেকটা টাইম চলে যায়, মানে কাজে যতটা টাইম তার থেকে আমার যাতায়াতেই অনেকটা টাইম। ঠিক আছে, বাইরে বসুন, দেখে নিচ্ছি। আর এই ডেসক্রিপশন আগে পড়ো। ঠিক। বসুন বসুন। কি নাম? সুয়েজ কেডিয়া। লাস্ট কোম্পানি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট স্লিপ। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তো আছে না আমার কাছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে না। স্লিপ। হ্যাঁ স্লিপ না, কি আছে? আমি তো না, ও পার ডে আমার পেমেন্ট ক্লিয়ার হয়েছে হয়তো। কোনো ডকুমেন্টস নেই আপনি যেখানে কাজ করেছেন ওখানে? না, আমি তো
পার ডে না বেসিস কাজ করি তো। কি কাজ করেন? আমাদের দোকানে কাজ ছিল। কত প্যাকেজ চাইছেন? আমার তো এক্সপেক্টেড স্যালারি তো আমি 15,000 ছিল আর এস পার কোম্পানি পলিসি। ফুল টাইম? হ্যাঁ ফুল টাইম। কোনো ডকুমেন্টস নেই? না previous? একটাই কোম্পানিতে কাজ করেছেন? একটা তোমার দোকানে কাজ করি। হ্যাঁ এখনো করেন? না এখনই ছেড়ে দিয়েছি। তাহলে করি বলছেন না? এটা পাবেন 12K। বাইরে যারা বসে আছে প্রত্যেকের স্যালারি সেম হবে না, আচ্ছা তো ভয়েস লিমিটে রাখুন যাতে বাইরে না যায়। আচ্ছা আচ্ছা। রিসেন্টলি পাবেন 35 per inspection after 400. Okay, are we agree with that? এটা মানে কিরকম কাজ থাকবে মানে 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 কিরকম মতলব কি লোকেশন থাকবে কিরকম করতে হবে জব ডেসক্রিপশন পড়েছেন? হ্যাঁ ফিল্ড জব ছিল। কাজ করতে হবে। হ্যাঁ কি কাজ করতে হবে? ফিল্ড জব ছিল। ফিল্ড জবে কি করতে হবে? গ্যাস ইন্সপেকশন ছিল। কার ইন্সপেকশন করবেন? এই গ্যাস মানে সিলিন্ডার ছিল। বাইরে যান, ডেসক্রিপশন পাঠিয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ। পড়ুন ভালো করে। লোকেশন কি থাকবে তাহলে মানে লোকেশন কোন লোকেশন? আপনি কোন লোকেশন চাইছেন? আমি তো কেষ্টপুর লোকেশন। কেষ্টপুর লোকেশন দিয়ে আমাদের এখানে হয় না, জোন হিসাবে হয়। দুটো বা তিনটে জোন চুজ করবেন নিকটবর্তী আপনার, তার মধ্যে থেকে যে কোনো একটা দেওয়া হবে। अच्छा तो जोन मतलब कौन कौन जोन থাকবে মানে? डिस्क्रिप्शन पढ़िए, डिस्क्रिप्शन भेजे थे हम लोग। हाँ हाँ पहले डिस्क्रिप्शन देखिए, उसमें जोन चूज किया हुआ है, हाँ डिटेल दिया हुआ है, आप चूज कीजिए उसका अंदर जो आपका अच्छा लगे होगा। ठीक है, एक दो तीन चूज करके रखिए, हाँ जो जिसमें वैकेंसी है उसमें डाल देंगे। ठीक है। समझे? हाँ हाँ। जाइए बाहर। इसमें कंफर्टेबल है आप? ये मतलब इसमें पेमेंट का एक बार ये समझना था कि मतलब ये जैसे मतलब इसमें कोई टारगेट रहेगा क्या? टारगेट तो रहता है, फील्ड जॉब में बिना टारगेट में नहीं होता है भाई। अच्छा मतलब इसमें तो किस हिसाब से मतलब पर डे का मतलब या पर वीक के हिसाब से टारगेट रहता है कि मतलब ऐसे ना पर पर डे 20 करना होगा, 20 इंस्पेक्शन करना होगा ना एवरी डे मिनिमम। अच्छा मिनिमम इंस्पेक्शन 20 होना चाहिए एवरी डे। अच्छा ठीक है, ठीक है। और ये तो मेरे को मतलब ये जो टारगेट का जो इंसेंटिव है ये मेरे को मंथ एंड में सैलरी के संग मिल जाएगा क्या? यस। अच्छा ठीक है। ओके, हम्म। चलो ডেসক্রিপশন পড়িয়ে বাহার যান ঠিক স্যার, ধ্যান से। আচ্ছা আমি বলছি কি এটা मतलब है ना এই আমি না मतलब টার্গেট জব আছে না আমি করতে পারবো না। गुड, हाँ थैंक यू। क्या नाम है आपका? सुयश के लिए। ओके, चलो जाइए। हाँ क्या स्लिप, एक्सपीरियंस लेटर, एक्सपीरियंस नहीं सर, फ्रेशर्स ফ্রেশার্স। পে স্লিপ কোথা থেকে বের করছেন? মানি দিয়েছে। পে স্লিপ, পে স্লিপ মানে বোঝেন? ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস আছে। পে স্লিপ মানে বোঝেন? কোথায় বাড়ি? আরামবাগ। বাইরে যান, পে স্লিপ মানে আগে সার্চ করে বের করুন।
সমস্যা? রিসিভ করুন। হ্যাঁ বলুন। আপনাকে কি আসতে বলা হয়েছে? রিপ্লাই গেলে কখন আসবেন? সেভ করা নাম্বার হলে শুধুমাত্র এই করবেন, বাকিটা করবেন না। আর লাস্ট কে আছে পাঠান। স্লিপ এক্সপ্রেস রেট PSL এক্সপিরিয়েন্স লেটার তো নেই আমার, তো আপনার সাথে বলেছিলাম 1 মাস কাজ করেছিলাম। 6 মান্থ লিখেছেন তো, 6 মান্থ কোথায় 6 গেছে? মান্থ ওটা তো আগে ব্যাক অফিসে, যেটা আমি আপনাকে বললাম ব্যাকরো সফটওয়্যার, ওটা ক্লোজ হয়ে গেছিল। ওইটার আমার কাছে অফার লেটারটা আছে, অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আছে। হুম। আর তারপরে লিঙ্ক কোনো পে স্লিপ নেই? পেস্লিপ আছে, জাস্ট ডায়ালেক্টটা, যেটা একদম লাস্টে। একদম লাস্টের পে স্লিপ আছে? হ্যাঁ, তো সেটা তো চাইছি আপনার থেকে। যেটা 1 মাসেরই মাইনে দিতে 1 মাস হোক আর 10 মাস হোক। ঠিক আছে, ওটা প্রিন্ট আউট নেই, ওটা মেলে আছে, আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করুন। এই শুভশ্রী, এনাদেরকে বলে দেননি পে স্লিপ লাগবে? পাঠিয়ে দিচ্ছি। কোথায় পাঠিয়েছেন? এখনো যাইনি, আমার কানেকশন হয়ে গেছে, কানেকশন কাজ করছে। বাইরে যান, এখানে এটা পায় না। পে স্লিপ মানে বুঝতে পেরেছে রনি? পাঠিয়ে দেন, রনিকেই পাঠান। বাস কত চাইছেন? ইন্টারভিউ দিন তো বলেছিল 15। ইন্টারভিউতে তো বলেছিলেন 15, তার সাথে এটার কি সম্পর্ক আছে? এখন কি বলতে গেলে সমস্যা আছে? না, ওটা একটু বলে ফেলুন। 15 চাইছি। 15 পাবেন না, উইদাউট পে স্লিপ, উইদাউট এক্সপিরিয়েন্স। কিন্তু এর একটাও নেই আপাতত। হুম? নেই, আমার অভিজ্ঞতা তো নেই। বিনা অভিজ্ঞতায় 15,000 টাকা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। কোম্পানি কত দিতে পারে?
ভেরিফিকেশন আমার যেরকম আরামবাগ। আরামবাগে আছে, আমাকে বলেছিলেন সপ্তাহে একদিন আসতে হবে। তো সেই দিনটা কি পারফেক্ট দিন, মানে চুজ করা থাকবে সপ্তাহে এই দিনটা? বেশ। আর সপ্তাহে উইকলি যে হলিডে যেটা হয় সেটা কি সানডে? সানডে সানডে বাদ দিয়ে যে কোনো দিন নিতে পারবেন উইথ অ্যাপ্লিকেশন। আর মন্ডে থাকে আমাদের off। আর আরামবাগের ক্ষেত্রে হচ্ছে বৃহস্পতিবার মন্ডে। আচ্ছা আচ্ছা। ওকে। ওকে, কোনো ইস্যু নেই। মানে এখানে ট্রেনিংটা প্রোভাইড করা হবে তো, আমি যে কাস্টমারের অবশ্যই। বাড়ি যাব কাস্টমারকে এই ফ্যাসিলিটিগুলি দেওয়ার জন্য, কোনো ফ্যাসিলিটি দিতে যাবেন না। তাহলে আমার কাস্টমার ডেসক্রিপশন পড়ুন কি লেখা আছে, ডোর টু ডোর ইন্সপেক্ট এক্সিস্টিং এলপিজি কনজিউমার্স অ্যাজ পার এমওপি গাইডলাইন্স। মানে কি, এমওপির একটা অর্ডার আছে, সেই অর্ডার অনুযায়ী আপনি কাস্টমারের গ্যাসের ভেরিফিকেশন করতে যাবেন। আপনি কোনো ফ্যাসিলিটিতে যাবেন না, তাকে কোনো সেলস করতে যাচ্ছেন না। ভেরিফিকেশনের মানে যেগুলো একটা অ্যান্ড্রয়েড ফোন রাখার প্রয়োজন ছিল সেগুলো ট্রেনিংগুলো। ডেসক্রিপশন পড়ুন, ভালো করে পড়ুন, এখনো টাইম আছে, এখন আমি দুজনের সাথে কথা বলবো, ঠিক আছে? ডেসক্রিপশন পাঠিয়েছিলাম তো আপনাকে, হ্যাঁ হ্যাঁ পাঠিয়েছি। পড়ুন, ভালো করে পড়ুন, অ্যানালাইসিস করুন, যেটা বুঝতে পারছেন না গুগলে সার্চ করুন, তারপরে আমরা কথা বলবো এটা নিয়ে। ওকে, ডেসক্রিপশন ক্লিয়ার না হলে আমি এগোতে পারবো না আপনাকে নিয়ে। ক্লিয়ার? আপনি জবের কনসেপ্টই আপনার কাছে ক্লিয়ার নেই, করবেনটা কি কাস্টমার বাড়িতে যে কিছু করতে পারবেন? ওকে, বাইরে ওয়েট করুন। না, রাহুলকে পাঠাবো। কত প্যাকেজ চাইছেন? স্যার 12K ইন হ্যান্ড। 12K ইন হ্যান্ড। 12K আমাদের ইন হ্যান্ড হয় না। 12K মানে 12 12K মানে 16,000 থেকে 16,500 ইন হ্যান্ড। 16 থেকে 16,500 ইন হ্যান্ড পাবেন না। কোথায় বাড়ি? জগৎপুর নেতাজি পল্লী মানে বাগুইআটি। এটা পাবেন ইনক্লুডিং পিএফএসআই। পিএফএসআই এই মাস থেকে চালু হবে না, চালু হবে এপ্রিল থেকে, ঠিক আছে? আর ইনসেন্টিভ পাবেন 35 পার ইন্সপেকশন আফটার 400, ঠিক আছে? আফটার 400 ইনস্ট্রাকশন। 400 এর সাথে টিএ থাকবে, টিএ আলাদা দেওয়া হয় আমাদের। আর এক্সট্রা থাকবে হচ্ছে যেগুলো পাইপ সেল করবেন তার জন্য 10 টাকা বা 20 টাকা, যে ডিস্ট্রিবিউটর যে টাকা কমিশন দেয় সেটা এক্সট্রা পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সেলের কোনো টার্গেট থাকবে না, অনলি ইন্সপেকশনের সেলের টার্গেট থাকবে না, ইন্সপেকশনের টার্গেট থাকবে। ইন্সপেকশনে 400 পার মান্থ মিনিমাম করতেই হবে, আর অ্যাকচুয়াল টার্গেট থাকবে হচ্ছে 500। 500 এনিহাও করতে হবে। মানে প্রথম 1-2 মাস ছেড়ে দেওয়া হবে, পরের মাস থেকে মানে এপ্রিল থেকে মোটামুটি আপনাদের পিএফ চালু হবে, তার সাথে টার্গেট চালু হবে। 12K ইন হ্যান্ড মানে 12K ইন হ্যান্ড না, ইনক্লুডিং পিএফএসআই। না স্যার তাহলে অনেকটা কম। ওকে, থ্যাংক ইউ ফর কামিং। পাঠান। কি নাম? অমিত সরকার। বাড়িতে কে কে আছে? বাবা মা হচ্ছে, বাবা মা। বাবা মা ম্যারিড, আপনি ম্যারিড? স্ত্রী? কত বছরের ম্যারিড? 3 বছর। 3 বছর ম্যারিড। ওয়াইফ আপনার সাথে থাকেন? হুম। নিজের বাড়ি? হুম। নিজের বাড়ি। বাবা কি করেন? বাবা বড়বাজার একটা অফিসে কাজ করে। বড় ভাই টপ। মা? মা বাড়িতে কাজ করে। কোথায় বাড়ি আপনার? বিয়ে। ফিল্ড জব সম্পর্কে ধারণা আছে আপনার? ডেসক্রিপশন পড়েছেন, বুঝতে পেরেছেন কি কাজ? স্যার যেটা বুঝতে পারলাম যে কোনো স্মার্টফোনে কোনো অ্যাপ্লিকেশন কাজ হবে, আর ডোর টু ডোর ভিজিট হবে।
কেন ভিজিট কেন হবে? কনজিউমার এলপিজি কানেকশন, ইন্সপেক্ট কনজিউমার এলপিজি কানেকশন মানে যাদের এলপিজি কানেকশন আছে তাদের যে সমস্ত এক্সিস্টিং গ্যাস কানেকশন আছে বা আমাদের এইচপি গ্যাসের যে সমস্ত কাস্টমার বাড়িতে গ্যাস কানেকশন আছে তাদেরকে আপনাকে ভেরিফাই করতে হবে যে তারা আদৌ আছে কিনা, তারা আদৌ ইউজ করছে কিনা, কি কন্ডিশনে রেখে ইউজ করছে, কিভাবে ইউজ করছে, সেখান থেকে কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে কিনা, তার পাইপ ঠিক আছে কিনা, তার রেগুলেটর ঠিক আছে কিনা, তার রান্নাঘরের কন্ডিশন ঠিক আছে কিনা। ইটস এ ভেরিফিকেশন, নট সেলস নট আদার্স। এর মধ্যে যদি আপনার কোনো কাস্টমারের ধরুন পাইপটা খারাপ হয়ে গেছে বা অন্য কোম্পানির রেগুলেটর ইউজ করে আছে বা ওভেনটা নিচে মাটিতে রেখে ইউজ করছে, সেগুলো সব আনসেফ, সেটা তো তার জন্য সেফ নয়। সেগুলো মানে আপনাকে মনিটর করতে হবে এবং সেগুলোকে আপনাকে রিকভার করতে হবে। দ্যাট ইজ ইউর ওয়ার্ক। আন্ডারস্ট্যান্ড? There is no sales, there is no key marketing. Clear? You are a verification. It's a verification as per MOP NG guidelines. Okay? আপনাকে সার্কুলার থেকে শুরু করে যা যে ডকুমেন্টস লাগে লিগালি সমস্ত ডকুমেন্টস প্রোভাইড করতে হবে। আইডি কার্ড, অথরাইজ লেটার, আদার চার্জ। ইউনিফর্ম লেখা আছে। ইউনিফর্ম দেওয়া হচ্ছে না এখন, দেওয়া হবে, সেটা যদি চান সেটাও দেওয়া হবে। স্যার বলছিলাম এটার বিষয়ে কোনো নিশ্চয় ট্রেনিং দেওয়া হবে আমাকে? অবশ্যই ট্রেনিং দেওয়া হবে, ট্রেনিং কি করে কাজ করবে। ওকে, সেটা কতদিন থাকবে? সব যাবো। এভরি ক্লিয়ার? জব ডিটেইলস নিয়ে কোনো ইস্যু আছে আপনার? নাইনটি কি আছে? পেজেন্ট কোনো কোম্পানিতে কাজ করছেন? আমতা নোটিশ পিরিয়ড নিশ্চয় 1 মান্থ। মানে আজকে যদি আপনি নোটিশ দেন তাহলে আপনার নেক্সট মাসে আপনাকে ছাড়বে। হ্যাঁ, মার্চে জয়েন করতে পারবো। মার্চে জয়েন করতে পারবেন, লং প্রসেস হয়ে গেছে। ঠিক আছে দেখেন, অথবা স্যার ইনফর্ম না করেছে তাহলে উইদাউট ইনফর্ম ছাড়তে হবে, সেটা একটু প্রবলেম হলে হতে পারে। সেটা বদ্ধ নয় বা আপনার ক্যারিয়ারের জন্য বেস্ট নয়, আমি তো সাজেস্ট করবো না। বাজে স্যার বলছিলাম এটা বাংলা ডকুমেন্টস দেন বাড়িয়ে দিচ্ছি। আপনি কোনদিন শুনতে বলবেন? বিনা ডকুমেন্টস আমাদের কিছু করা যায় না। আমার উপরেও কেউ আছে না, আমাকে তাকেও জবাবদিহি করতে হবে, সব ডিসিশন নিজে একা নিতে পারবো না। ওকে, এটা দিয়ে এগোন, তারপরে পারফরমেন্সের উপরে বেড়ে যাবে। আর ইনসেন্টিভে ফোকাস করুন, তাহলেই হবে। ফোকাস দ্য ইনসেন্টিভ, ফিল্ড জব মানে হচ্ছে ইনসেন্টিভ। ক্লিয়ার? স্যার বলছিলাম যেটা মানে কনজিউমার যাদের যাদের বাড়ি আমি টোটো ভিজিট করবো তাদের কি কোনো মানে এখান থেকে কোনো লিস্ট দেওয়া হবে নাকি? অবশ্যই দেওয়া হবে। নাকি আমি নিজের যেতে যেতে মানে কোনো বাড়িতে গিয়ে ভিজিট করবো এরকম কিছু? দুটো সিস্টেম আছে, একটা হচ্ছে আপনার রুরাল এরিয়া, একটা হচ্ছে আরবান এরিয়া। আরবান এরিয়া হচ্ছে আমাদের এখান থেকে সিটি যায় কাস্টমারের কাছে, সিটি যাওয়ার পর আপনি সেই কাস্টমারগুলো ইন্সপেকশন করতে যাচ্ছেন, ঠিক আছে? আর রুরাল এরিয়ায় কি হয়, রুরাল এরিয়ায় সিটি যায় না, রুরাল এরিয়ায় আপনার অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয় মাইকে করে, গ্রাম এরিয়া অ্যানাউন্সমেন্ট করানো হয়, তারপরে আপনাকে র্যান্ডম ভিজিট করতে হয়। ক্লিয়ার? দুটো আলাদা জিনিস, আলাদা পার্ট, ঠিক আছে? ডান, এগোই। আচ্ছা, এখানে এক্সট্রা ইনকাম পাচ্ছেন হচ্ছে আপনি এটা চুজ করলেন, তাই তো? মাসে কাজ করতে হবে আপনাকে এটা থেকে এটা পার মান্থ, এটা এনি হাউ। এটা মানে হচ্ছে পার ডে 19টা, এটা মানে হচ্ছে পার ডে 23টা, এভারেজে কাজ করতে হবে 20 থেকে 30টা। ফিল্ডে গেলেই বুঝতে পারবেন কি কাজ কিভাবে করতে হয় আমাদেরকে। ক্লিয়ার? এটা এক্সট্রা করবেন সেটা আপনি ইনসেন্টিভ পাবেন, আগেই বললাম। ধরুন সাপোজ আপনি এটা করলেন, তাহলে এটার এগেইনস্টে আপনার 100 এক্সট্রা হচ্ছে, এটা 35। এর সাথে যুক্ত হবে আপনার এটা, এটাই আপনার অ্যাকাউন্টে যাবে। অ্যাকাউন্টে ডেট আমাদের ফিক্সড 5 থেকে 10। 11 তারিখ হবে না, 11 তারিখ হলে 100 টাকা এক্সট্রা পাবেন, ডিডাক্টেড বাই আমার অফিস এক্সিকিউটিভ স্যালারি। ওকে, এর সাথে এক্সট্রা পাচ্ছেন কি পোস্ট সেল। পোস্ট সেলের এগেইনস্টে আপনার 10 বা 20, যে ডিস্ট্রিবিউটর যে টাকা কমিশন দেয় আপনাদেরকে সেটা আপনার পাবেন। 20 টাকার ক্ষেত্রে কাস্টমার থেকে এক্সট্রা চার্জ করতে পারবেন না, যে 10 টাকা দিচ্ছে সেখানে আপনি এক্সট্রা চার্জ করতে পারেন, লাগিয়ে দেওয়ার পরে আর 10 টাকা দিতে পারেন বা 20 টাকা দিতে পারেন, ওই আপনার একটা ইস্যু দেয়। উইদাউট কমপ্লেন্ট যদি আপনি নেন বা উইদাউট রিকোয়েস্ট যদি আপনি নেন। ক্লিয়ার? এটা ওর সাথে অ্যাড হবে। ক্লিয়ার? পিএফপিএসআই এখান থেকে কাটবে,
প্রেজেন্ট কোম্পানিতে পিএফএসআই আছে আপনার? না আমি ক্যাশ রেখে পিএফএসআই এখান থেকে কাটবে, পিএফএসআই সিস্টেম চেনা যাবে। এফডি কোনো সমস্যা আছে? উইকলি অফ। মন্ডে বেসিক্যালি আমাদের থাকে, আপনি মন্ডে থেকে ফ্রাইডের মধ্যে যে কোনো দিন নিতে পারেন, স্যাটারডে সানডে কোনো ছুটি হবে না। এক্ষেত্রে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে যদি মন্ডে পরিবর্তে অন্য কোনো দিন আপনি চুজ করেন। সিএল বোঝেন? সেল সিএল সিএল বোঝেন না, এসএল বোঝেন? সিক লিভ আর ক্যাজুয়াল লিভ একটা করে মাসে, ইয়ারে থাকবে 11টা। ফেব্রুয়ারিতে কোনো সিক লিভ বা কি বলে ওটাকে এসএল নেই, ফেব্রুয়ারিতে নেই। ওকে, সিএল বা ডাব্লিউএল যদি ব্যবহার না করেন বা এসএল যদি ব্যবহার না করেন, সেক্ষেত্রে ক্যারি ফরওয়ার্ড হবে নেক্সট মাসে, ব্যবহার করে ফেলতে হবে 31শে মার্চের পূর্বে। ক্লিয়ার? নেক্সট ইয়ারে কনভার্ট হবে না বা এই জন্য এক্সট্রা কোনো টাকা পাবেন না। ধরুন কোথাও ঘুরতে যাবেন, 15 ডেজ আগে থেকে অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যাপ্রুভ হলে ছুটি পাবেন, নাহলে পাবেন না। ক্লিয়ার? একটা মাসে সর্বাধিক ছুটি পাবেন 10 ডেজ ইন এ মান্থ, সেটা আপনার জমা ছুটি থেকে, মানে এই যে সিএল বা ডাব্লিউএল বা এসএল জমানো, আপনি জমানোর পরে যে ছুটি জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনি, সেটা একটা মাস সর্বাধিক 10 ডেজ পাবেন, তার মধ্যে ইনক্লুডিং আপনার সেই মাসের ডাব্লিউএল বা সিএল বা এসএল। ওকে, তার মানে মাসে পাচ্ছেন 5 থেকে 6 দিন ম্যাক্সিমাম। ওকে, টিএ ট্রাভেল অ্যালাউন্স, এই কোনো সমস্যা আছে? বালিতে যেহেতু আমাদের অফিস, তো বালি থেকে আপনার ডিউটি এরিয়া অফ দি কোম্পানি আপনাকে টিএফ ওয়েট করবে, ট্রেন মান্থলি। ওকে, যেখানে ট্রেন চলে না সেখানে বাস ফেয়ার দেওয়া হবে, অবশ্যই মিনিমাম ফেয়ার। যেখানে বাস চলে না সেখানে অটো টোটো বা আদার যা চলে সেটা দেওয়া হবে, অবশ্যই মিনিমাম ফেয়ার। এক্ষেত্রে রুট অ্যাপ্রুভ আছে কিনা জেনে নেবেন, অটো টোটো বা আদার্স চাপা যাওয়ার আগে। ডান দিকে দেখুন টিএফ ফর্ম দেওয়া আছে আমাদের, এই ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে আপনাকে সানডে ও স্যাটারডে। জমা করবেন সানডে, আমাদের উইক শুরু হয় সানডে থেকে স্যাটারডে অবধি, যে টি অ্যামাউন্ট আপনার হচ্ছে সেটা, আর পাবেন হচ্ছে মন্ডে থেকে ওয়েডনেসডে। ক্লিয়ার? তিনটে মোডে পাবেন, ইউপিআই, অ্যাকাউন্ট আর ক্যাশ। ওকে, আচ্ছা এবার যদি আপনি সাইকেল নিয়ে ইউজ করেন সেক্ষেত্রে 20 রুপিস পার ডে, মিনিমাম 12টা ইন্সপেকশন করতে হবে টিএ পাওয়ার জন্য। ক্লিয়ার? আর যদি বাইক ইউজ করেন তাহলে সেক্ষেত্রে পাবেন 2 রুপিস পার কিলোমিটার। ওকে, এর কোনো সমস্যা আছে? ট্রেনিং, আমাদের কাজ সম্পর্কে জানেন না, সেহেতু ট্রেনিং পিরিয়ড দেওয়া হবে 1 থেকে 7 ডেজ। বেসিক ট্রেনিং, নো পে। ক্লিয়ার? ট্রেনিং পিরিয়ড ট্রেনিং পিরিয়ড থাকবে 1 থেকে 30 ডেজ। ইন্সপেকশন কিছু আপনাকে দেওয়া হবে 25 রুপিস। যদি লেটার ডিস্ট্রিবিউট করতে হতে হয় সেক্ষেত্রে পাবেন 7 রুপিস। আরবান এরিয়া, রুরাল এরিয়া 10 রুপিস। 1 থেকে 30 ডেজ ডিপেন্ড করবে আপনার উপরে, যত আর শিখবেন তত আর মুভ হবেন, 15 দিন, 20 দিন বা 30 দিন। ক্লিয়ার? আপনার ইওর কমপ্লিট ইওর ট্রেনিং পিরিয়ড, কোম্পানি আপনাকে এখানে মুভ করবে। চেক করে দেখে নিন কোথাও কোনো সমস্যা আছে কিনা, যদি এগ্রি থাকেন তাহলে ডকুমেন্ট সাবমিট করবেন, নাহলে ডকুমেন্টস নিয়ে বাড়ি চলে যাবেন। সেই এই জায়গাটা একটু বুঝলাম না, ট্রেনিং হবে এতটা বন্ধু না, এইটা কি একটু বলুন। 1 থেকে 7 দিন বেসিক ট্রেনিং হচ্ছে আপনার, তারপরে ট্রেনিং পিরিয়ড শুরু হচ্ছে, মানে আপনাকে নিজে একা কাজ করতে হচ্ছে বা আপনার টিএল কোঅর্ডিনেশনে কাজ করতে হচ্ছে। তার ডিউরেশন হচ্ছে 1 থেকে 30 ডেজ টোটাল। সেখানে আপনাকে ইন্সপেকশন করতে হবে, ইন্সপেকশন ফিস পাবেন 25 রুপিস। আর লেটার যদি দিতে হয় আপনাকে, একদিন 2 দিন বা 5 দিন 6 দিন লেটার দিলে এরিয়া হয়ে যায়। যদি শহর এরিয়া কাজ করেন সেক্ষেত্রে লেটার ম্যান্ডেটরি আমাদের, যার ফলে রুরাল এরিয়া কাজ করেন সেক্ষেত্রে লেটারের প্রয়োজন নেই, কারণ সেখানে লেটার দেওয়া হয় না, ডিরেক্টলি অ্যানাউন্সমেন্টে কাজ হয়। ক্লিয়ার? তো সেক্ষেত্রে লেটার যদি দিতে হয় সেক্ষেত্রে আপনি পাবেন হচ্ছে 7 রুপিস হচ্ছে আরবান এরিয়া, মানে যেখানে বাড়ির নাম্বার আছে, যেখানে বাড়ির নাম্বার নেই সেখানে পাবেন হচ্ছে 10 রুপিস।
ক্লিয়ার? আফটার কমপ্লিট ইউর ট্রেনিং পিরিয়ড, যেটা 15 দিন, 20 দিন বা 30 দিন, মুভমেন্ট হচ্ছে আপনার শেখার উপরে, তারপরে মুভ করা হচ্ছে আপনার প্যাকেজ। ওকে, ফটোগ্রাফস করে নিন, এগ্রি থাকলে বাইরে ডকুমেন্ট সাবমিট করবেন, না ডকুমেন্ট চলে যাবে। এটা কি বলছো এগুলো? এগুলো আপনার নয়। ঠিক আছে। নেক্সট, এই সব হয়ে যাবে একজন একটু আগে একজন শেয়ার এর একটু আগে ঢুকেছে একটি কিছুক্ষণ আগে হোল্ড করুন, দেখছি আগে এটা হয়ে যাক, তবে দেখছি। আপনার কাছে রাখুন। আচ্ছা। না, রানিং ডেসক্রিপশন দেখেছেন, বুঝেছেন কি করতে হবে? কাস্টমারের বাড়ি বাড়ি যেতে হবে এবং ডকুমেন্ট মানে গ্যাসের লাইন টেন ঠিক আছে কিনা সমস্ত দেখে সমস্ত দেখে কি করতে হবে? কারণ থাপড় মারতে হবে কাস্টমার। কাস্টমার থোড়ি থাকুন মারবে হয়তো আমাদেরকে, কেন মারবে আপনাদেরকে? যদি কোনো কাস্টমার থাকে সেরকম, নাকি তো আছে বলে না কথাই বলে না অনেকে আছে এরকম। কথা বলে না সেটা অন্য কথা, কিন্তু থাপড় মারবে এই জিনিসটা আপনি ভাবলেন কি করে? আর থাপড় মারলে আপনি ছেড়ে দেবেন? সেটা অবশ্যই না, একদমই না, দাদা থাপড় মারার সাহসটা পাবে কোথা থেকে? আপনি সাহস দেবেন কি তাকে? একদমই না। আমি তো যেহেতু একটা কোম্পানি থেকে যাচ্ছি। আপনি একটা কোম্পানি থেকে যাচ্ছেন, আপনি দুটো কোম্পানিকে রিপ্রেজেন্ট করবেন, এইচপি গ্যাস আর সরি এন্টারপ্রাইজ। ঠিক আছে, এইচপি গ্যাসের কিছু বলে সেটা সরি এন্টারপ্রাইজ উপরে নামটা খারাপ হবে, তাই তো? আপনার বিহেভিয়ার যদি খারাপ থাকে তাহলে এইচপি গ্যাস কাকে ধরবে? আপনাকে না আমাকে? অবশ্যই আমাকে ধরবে এবং আপনাকে ধরবে না, ধরবে সরি এন্টারপ্রাইজ, কারণ সরি এন্টারপ্রাইজকে সেই জন্য তারা পয়সা দিচ্ছে, তাই তো? সেই জায়গাটা বুঝে কাজ করেছেন এর আগে? না, এর আগে আমি ফিল্ডে কোনো কাজ করিনি। ফিল্ডে কাজ করেছেন, কি কাজ করেছেন? না, সেরকম কিছু কাজ করিনি, এক্সপিরিয়েন্স নেই। এক্সপিরিয়েন্স নেই, ওভার কনফিডেন্স হয়ে যাবেন না। সেখানে হচ্ছে বড় অফিসার ভাববেন নিজেকে, ঠিক আছে? যেটুকু কাজ সেটুকু করবেন লিমিটেড থেকে, ঠিক আছে? কি হয় বলে দিচ্ছি, ইয়ং জেনারেশন তো, আপনাকে বলছি না উদ্দেশ্য করে, নিজের গায়ে নেবেন না, এটা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স যেটা আমাদের আছে সেটা থেকে বলছি। আপনার আইডি কার্ড পান, কলেজ জায়গায় কমন হল, আইডি কার্ডে এসপি ক্যাশ লেখা আছে, নিজেকে ভাবেন বড় একটা এসপি সেলের অফিসার, ঠিক আছে? সেই ভাবনা থেকে আগে বেরিয়ে আসতে হবে। আপনি গ্রাউন্ড জিরোতে কাজ করতে যাচ্ছেন, এসি ঘরে কাজ করা আর গ্রাউন্ড জিরোতে কাজ করার মধ্যে কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স, ঠিক আছে? কারণ সেখানে আমার লর্ডস অফ কাস্টমার থাকবে, প্রত্যেকটা কাস্টমার এক পার্সনের থেকে অন্য পার্সনের ভিন্ন, রাইট? সেম কালারের হতে পারে, সেম চেয়ারের হতে পারে, কিন্তু তার মাইন্ডসেট অন্যরকম। সেই মাইন্ডসেট নিয়ে আপনাকে চেঞ্জ হতে হচ্ছে, বুঝতে পারছেন না? আপনার কাজটা এখন সমান কি? সমান নাই, ডিফারেন্স সেম। তোমার হাতের রেখা মানে কি বলে ওটাকে, থাম্বনেল সমান সমান নয়, ভাই ভাইও সমান হয় না, রাইট? প্রত্যেকটা কাস্টমারের মাইন্ডসেট অ্যাজ লাইক দ্যাট। আপনাকে হাই ক্যাটাগরি থেকে শুরু করে লো ক্যাটাগরি সমস্ত কাস্টমার আপনাকে ডিল করতে হবে। সেই ডিলিং এর এগেইনস্টে আপনাকে নিজের মাইন্ডসেট সেট করে নিতে হবে। মানে আপনাকে যখন হাই ক্যাটাগরি কাস্টমার তখন আপনাকে শেয়ার বলতে হবে, আবার যখন লো ক্যাটাগরি কাস্টমার তখন আপনি যদি তাকে শেয়ার বলেন তো সে আপনার মাথায় চড়ে পড়ে, সেই অনুযায়ী ডিল করতে হবে। সেই যে মুভমেন্ট মানে গিরগিট, সোজা বাংলা ভাষায় গিরগিট রং বদলা জানেন? আপনাদেরকে সেই সেম ভাবে রং বদলিয়ে দেবে, কোঅর্ডিনেশনে যেতে হবে। দিস ইজ ভেরি টাফ, ঠিক আছে? এবং এখানে অনেক সময় কি হয়, যখন আপনার লো ক্যাটাগরি কাস্টমার আপনাকে সম্মান দিতে থাকবে তখন আপনি ভাববেন, তখন আপনি ওভার কনফিডেন্ট হয়ে যাবেন এবং নিজেকে বড়
হনু মনে করবেন, তো সেই হনু মনে করা থেকে আবার বেরিয়ে আসতে হবে, ঠিক আছে? তো এই মুভমেন্ট করতে পারবেন কি, হ্যাঁ যেহেতু আপনি ফ্রেশার্স তাই এত কথা বলছি, মানে বলতাম না। ওকে, চলো মাসে কাজ করতে হবে আপনাকে এটা থেকে এটা, এটা মানে জেনে আসি আগে 19টা পার ডে, 25 দিয়ে ভাগ করলে 19ই বেরোয়, এটা মানে হচ্ছে 23টা। অ্যাভারেজে কাজ করতে হবে এটা থেকে এটা, পার ডে আমাকে এই Per day। অ্যাড্রেসটা রাখতে হবে 20 থেকে 30। 30। ওকে, যেটা এক্সট্রা করবেন এটার থেকে সেটা আপনাকে ইনসেনটিভ দেওয়া হবে, এটা আগেই বলে দেওয়া হলো। এক মাসে 400 টাকা এটা এক মাসে 500টা করতে হবে, আচ্ছা। এটার উপরে যা করবেন Plus সেটা তার উপরে? ইনসেনটিভ পাবেন আপনি। আচ্ছা আচ্ছা ধরুন আপনি এটা করলেন তাহলে 100 এক্সট্রা করছেন, তাহলে 100 ইনটু এটা, এর সাথে এটা যুক্ত হচ্ছে, রাইট? হুম। এটাই আপনার অ্যাকাউন্টে যাবে 5 থেকে 10 এভরি মান্থ। 10 তারিখে আগে স্যালারি ডিমান্ড করতে পারবেন না, যদি কোনো কারণবশত 11 তারিখ যায় 100 টাকা এক্সট্রা পাবেন, এবং 100 টাকা ডিডাক্টেড বাই মানে এক্সিকিউটিভ স্যালারি, অফিস এক্সিকিউটিভ স্যালারি। এখন অবধি আমাদের রেকর্ড আছে, কারো ডিলে হয়নি। এর সাথে এক্সট্রা কি পাচ্ছেন? এক্সট্রা পাচ্ছেন হচ্ছে আপনি হোস্টেল পিছু 10 টাকা বা 20 টাকা, আপনার আরামবাগের ক্ষেত্রে 20 টাকাই আছে। সাথে পাচ্ছেন ওভেন সেলের এগেনস্টে 100 রুপিস। ক্লিয়ার? জাস্ট অর্ডার কালেক্ট করতে হবে তার এগেনস্টে, মানে ওখানে অনেকগুলো বিপিএল কানেকশনে যে ওভেন দেওয়া আছে সেই ওভেনের কোয়ালিটি ভেরি ডাউন, ঠিক আছে? সেই ভাঙা ওভেনে অনেক কাস্টমার ব্যবহার করছে, তো সেই কাস্টমারদেরকে ওভেনটা রিপ্লেস করতে হবে, এবং নাহলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থেকে যাচ্ছে, ঠিক আছে? তো সেই যে কাস্টমারের থেকে আপনার ওভেনের অর্ডারটা তুলবেন সেই অর্ডার পিছু আপনাকে 100 রুপিস দেওয়া। ক্লিয়ার? এটা এর সাথে অ্যাডিশনাল হয়ে যাবে। কারণ এই অবধি কোনো সমস্যা আছে? না সমস্যা নেই। উইকলি অফ বেসিক্যালি আমাদের থাকে মন্ডে, আরামবাগের ক্ষেত্রে সেটা ফিক্সড হচ্ছে থার্সডে। ক্লিয়ার? এবার এটা আলোচনার সাপেক্ষ, আপনি স্যাটারডে সানডে কোনো ছুটি পাবেন না, নো হলিডেজ। মন্ডে থেকে ফ্রাইডের মধ্যে যে কোনো দিন সেটা কোঅর্ডিনেট করে দিতে হবে, মানে না, আমি ওই তিনজনের ছুটির সাথে সাথে একদিন আপনি ছুটি ফিক্স পাবেন। এর সাথে হচ্ছে সিএল বোঝেন, হুম, এসএল বোঝেন, না, সিক লিভ একটা করে পাবেন মাসে, এসএল বা সিএল একই জিনিস। ওকে, একটা করে মাসে, ইয়ারে পাবেন হচ্ছে 11টা। ফেব্রুয়ারিতে কোনো সিক লিভ নেই, কোনো এসএল নেই। ক্লিয়ার? সিএল বা ডাব্লিউএল, ডাব্লিউএল মানে বুঝলেন উইকলি লিভ, বা এসএল যদি ব্যবহার না করেন সেক্ষেত্রে ক্যারি ফরওয়ার্ড হবে নেক্সট মাসে, ব্যবহার করে ফেলতে হবে 31শে মার্চের পূর্বে। মানে আমি এই মাসে যদি কোনো ছুটি না নিই পরের মাসে আমি পরের ছুটি মাসে নিতে সেই পারবো। ছুটিটা পাবেন, এবং সেটা 31শে মার্চের মধ্যে ব্যবহার করে ফেলতে হবে। মানে এটা জমে জমে ধরো 20টা জমে গেল, 10টা জমে গেল, তো সেগুলো আপনি একবারে ব্যবহার করতে পারবেন না প্রথমত, এবং ব্যবহার করতে হলে আপনাকে আগে থেকে জানাতে হবে, এবং সেটা সেই ইয়ার এন্ডিং এর পূর্বে শেষ করে ফেলতে হবে, মানে ওটা নেক্সট ইয়ারে কনভার্ট হবে না, বা ওই জন্য এক্সট্রা কোনো টাকা পাবেন না। আমি সেটাই পরে যাচ্ছি। দেখুন, ধরুন আপনার এই জমানো ছুটি থেকে আপনি ছুটি নিতে চান, সেক্ষেত্রে আপনাকে 15 ডেজ আগে থেকে অ্যাপ্লিকেশন করতে হবে। ধরুন কোথাও ঘুরতে যাবেন, বা যেগুলো আপনি আগে থেকে জানেন লোকেশন গুলো, সেগুলোর ক্ষেত্রে অ্যাপ্রুভ হলে ছুটি পাবেন, নাহলে পাবেন না। একটা মাসে সর্বাধিক ছুটি পাবেন 10 ডেজ ইন এ মান্থ, ইনক্লুডিং সেই মাসের ডাব্লিউএল বা এসএল। ক্লিয়ার? তার মানে হচ্ছে পাচ্ছেন 5 থেকে 6 দিন, তাই তো? হুম। 4টে বা 5টা ছুটি থাকে এখানে, প্লাস আরো 5টা। ক্লিয়ার? এই অবধি কোনো সমস্যা আছে? না। ক্লিয়ার? ট্রাভেল অ্যালাউন্স, আপনার ক্ষেত্রে ট্রাভেল অ্যালাউন্স হবে হচ্ছে কোথায় এটা? আরামবাগ। আরামবাগ। আরামবাগ স্টেশন থেকে আপনার ডিউটি এরিয়া অবধি ট্রেন মান্থলি, যেখানে ট্রেন চলে না সেখানে বাস ফেয়ার অবশ্যই মিনিমাম ফেয়ার, যেখানে বাস চলে না সেখানে অটো টোটো বাজার যা আছে সেম মিনিমাম ফেয়ার। এটা রুট অ্যাপ্রুভ আছে কিনা আগে থেকে জেনে নেবেন। ডান দিকে একটা ফর্ম আছে দেখুন, এটাকে ফিল আপ করে জমা করতে হবে এভরি সানডে থেকে ও স্যাটারডে। জমা করবেন সানডে, আমাদের উইক শুরু হয় আর শেষ হয় স্যাটারডেতে। মানে প্রতি সপ্তাহে এটা প্রতি সপ্তাহে আপনাকে জমা করতে হবে, যে আমার কত টাকা কি খরচ হচ্ছে সেটা। রাইট? এটা পাবেন হচ্ছে মন্ডে থেকে ওয়েডনেসডে নেক্সট উইকে। 3টে মোডে পাবেন, ইউপিআই, অ্যাকাউন্ট আর ক্যাশ। আর যদি আপনি
সাইকেল ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে পাবেন 20 রুপিস পার ডে। অবশ্যই 12টা কাজ ইন্সপেকশন হতে হবে। আর যদি বাইক ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে পাবেন 2 রুপিস পার কিলোমিটার। ঠিক আছে, কিলোমিটার শুরু হবে হচ্ছে আরামবাগ গ্যাস অফিস থেকে বা নিকটবর্তী স্টেশনের কাছ থেকে। ক্লিয়ার? এটা ওটা নিয়ে। আচ্ছা, যদি বাইক ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে এই যে আপনার ডেস্টিনেশন লোকেশন আর অ্যারাইভাল লোকেশনের মধ্যে ল্যাটিটিউড লঙ্গিটিউড জিপিএস ক্যামেরা থাকে, প্লে স্টোরে পাওয়া যায়। জিপিএস ক্যামেরা দিয়ে ফটোগ্রাফস তুলে মিটার ডিটেলস পাঠাতে হবে। ক্লিয়ার? এনি ডাউট নিয়ে? ট্রেনিং, আমাদের কাজ সম্পর্কে জানেন না, শুধু ট্রেনিং দেওয়া হয় 1 থেকে 7 ডেজ। বেসিক ট্রেনিং, নো পে। 7 ডেজ লাগে না, এটা 3-4 দিনে হয়ে যায়। ট্রেনিং এর পরে ট্রেনিং পিরিয়ড থাকবে। ট্রেনিং পিরিয়ডের ডিউরেশন হবে 1 থেকে 30 ডেজ। এখানে আপনি যেহেতু আরামবাগ করছেন সেখানে অ্যানাউন্সমেন্ট হয়েছে, সেক্ষেত্রে আপনাকে শুধু ইন্সপেকশন করতে হবে। ইন্সপেকশন ফি পাবেন 25 রুপিস পার ইন্সপেকশন। ওকে, একটা কমপ্লিট ট্রেনিং পিরিয়ড কোম্পানি আপনাকে এখানে মুভ করবে। ট্রেনিং পিরিয়ড ডিপেন্ড করবে আপনার উপরে। যদি আপনি 15 দিনে শেখেন 15 দিনে, 20 দিনে শিখলে 20 দিনে। মানে আমি যে 15 দিন কমপ্লিট ট্রেনিং পিরিয়ডে থাকবো তখন আমার পে এক একটার জন্য 25 টাকা করে থাকবে। রাইট, আমি শিখে যাওয়ার পর থেকে আমার আপনার প্যাকেজে মুভ হবে। আর আমার এই ট্রেনিং পিরিয়ডে মিনিমাম আমাকে ওই 12টা করেই রেগুলার ইয়ে করতে হবে না 20টা করে করতে হবে কাস্টমার। হ্যাঁ, ট্রেনিং পিরিয়ডে আমাকে ট্রেনিং পিরিয়ডে আপনি কম করতে পারেন, মিনিমাম 12টা 15টা করতে পারেন। ট্রেনিং পিরিয়ডে মানে শেখা। আচ্ছা, সেটা যখন সেখানে move আপনি হয়ে শিখবেন, যাবে কিছু আমি ভুল করবেন, কিছু ঠিক হবে, সেটা দেখবেন। শুধু অ্যাপস এর ভুলটা আমরা নিতে পারবো না, কারণ অ্যাপস হচ্ছে লাইভ ডেটা। ওটা একবার সাবমিট হয়ে গেছে মানে ও ব্যাক করা যায় না। অ্যাপস বাদ দিয়ে বাকি আপনার কাস্টমার নষ্ট হবে, আপনার কিছু ধরুন কাস্টমার রিফিউজ করলো, সেটা আমাদের ব্যাক অফিস সাপোর্ট দিতে হবে। মানে ট্রেনিং পিরিয়ডে যখন আপনারা থাকবেন তখন আমাদের ব্যাক অফিস আপনার উপরে অ্যাক্টিভ থাকবে। যখন আপনি ট্রেনিং পিরিয়ড থেকে চলে যাবেন তখন আপনার ব্যাক অফিস অনেকটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। ব্যাক অফিস সাপোর্টের জন্যই 5 রুপিস করে কাটা হচ্ছে। ক্লিয়ার? দেখে নিন ভালো করে। যদি এগ্রি থাকেন তাহলে বাইরে ডকুমেন্ট সাবমিট করবেন, যদি এগ্রি না থাকেন তাহলে ডকুমেন্ট সাবমিট করবেন না, ডকুমেন্টস নিয়ে চলে যাবেন। ডকুমেন্টস আমি কি ম্যাডাম নেবেন নাকি? ম্যাডাম নেক্সট, হয়ে গেছে। আর কেউ নেই? বাট যেমন ভাবে আছে সেভাবে সাজিয়ে দিন। প্রত্যেকটা ডকুমেন্টসে নিজে সাইন করবেন আর আজকে ডেটটা দেবেন, ঠিক আছে? 4 কপি ফটো রেখেছেন তো ক্যামেরার জন্য স্টুডিও থেকে। আর আপনার গার্জিয়ানের যে ডকুমেন্টস আছে ওখানে সাইন্টিফিক গাইডে আপনার সাইন করবেন, ঠিক আছে? আজকে ডেটটা অবশ্যই দেবেন। 7 তারিখ আমার কোনো অ্যাপয়েন্টমেন্ট নাই তো কিছু? 4 তারিখে না, 9 তারিখ আছে। 4 তারিখ ইন্টারভিউ রাখছে। হ্যাঁ, হতে পারি। জোন বলুন। জোন স্যার জোন 10 স্যার। হবে না। 1 1 হলেও হতে পারে। 1 এর সাথে আরেকটা চুজ করুন। 1 আর ওই
4 স্যার। 4 মানে বালি। কত প্যাকেজ চাইছেন আমাদের থেকে? স্যার 15,000 স্যার। নট পসিবল। ফ্রেশার তো আপনি? Yes, sir. ফ্রেশার 15,000 স্যার আপনি না হলে স্যার বলুন স্যার কত টাকা আছে? এটা পাবেন। 12 K। মাসে কাজ করতে হবে এটা থেকে এটা। 35 করে ইনসেন্টিভ পাবেন। আপনার 400 স্যার বুঝলাম না মানে মাসে 500 কাজ করতে হবে এনি হাউ, আর ইনসেন্টিভ পাবেন 35 করে। প্যাকেজ থাকবে এটা এর এগেইনস্টে, ঠিক আছে? এটার উপরে যা করবেন ইনসেন্টিভ পাবেন না। বুঝতে পারলেন? স্যার at the first ট্রেনিং হবে আমার। হুম। স্যার ফার্স্ট আপনার ট্রেনিং হবে, তারপর ট্রেনিং এ হওয়ার পরে মানে যখন কমপ্লিট হবে সেখান থেকে আমার এটা মাসে সেটা এখনো বলিনি, আচ্ছা সেটা এখনো বলিনি, সেই অবধি এখনো যাইনি। যেটুকু বলেছি সেটুকু আগে ক্লিয়ার করে নিন, না হলে গন্ডগোল হয়ে যাবে। আচ্ছা স্যার at the first প্রথম মাসে এটা মানে পার মান্থ এটা পার মান্থ এটা আপনার টার্গেট থাকবে। পার মান্থ এটা আপনাকে এনি হাউ করতে হবে, এনি হাউ। মানে এটা মানে হচ্ছে 19টা পার ডে, পার ডে 19টা ইন্সপেকশন করতে হবে আপনাকে, ঠিক আছে? এটা মানে হচ্ছে 23টা, 19 থেকে 23টা করতে হবে, এভারেজ হচ্ছে 20 থেকে 30টা করতে হবে। ওকে, মানে পার হাউস কি কাজ করতে হবে আমাদের? স্যার গ্যাস ইন্সপেকশন মানে যেটা আছে কাদের ইন্সপেকশন? হ্যাঁ গ্যাসের কাদের ইন্সপেকশন? মানে সিলিন্ডার কতগুলো সিলিন্ডার আছে গুনতে যাবেন, তাই তো? না গ্যাস সিলিন্ডারে মানে যে মানে সেফটি যা কিছু মানে আমার জব নেচার যতদূর আমি বলুন সেটা বলুন। নেটে সার্চ করেছি হুম হুম। ওটাই মানে গ্যাস সিলিন্ডার আর এই যেটা ওভেন আছে আর পাইপ যেটা হুম। সেটা সেফটি কি কি আছে ওটা আমাকে চেক করতে হবে। হুম, তাই তো আপনাকে বললাম আমি। তো আপনি যে করবেন সেটা আপনাকে পার মান্থ 500 কনজিউমারের বাড়িতে ইন্সপেকশন করতে হবে। মিনিমাম 500 কনজিউমারের বাড়িতে পৌঁছে তাদের বাড়ির কানেকশনের ভেরিফিকেশন করতে হবে মাসে মাসে। মানে পার ডে পড়ছে 19টা, যদি 500 হয়, আর যদি 600 হয় তাহলে হচ্ছে 23টা। বুঝতে পারলাম? আচ্ছা মানে মানে 500 হাউসেস তো 500 কনজিউমারের ইন্সপেকশন কমপ্লিট করতে হবে। কনজিউমার একটা হাউসে দুটো কানেকশন থাকতেই পারে, তিনটে কানেকশনও থাকে। বা একটা বিল্ডিং এ একটা টাওয়ার, যখন আপনি ভিআইপি এরিয়া বা এয়ারপোর্ট এরিয়া যাবেন তখন একটা ফ্ল্যাটের মধ্যে 20 থেকে 25টা কানেকশন, একটা টাওয়ারের মধ্যে আমার 60-70টা করে কানেকশন। ক্লিয়ার? সেই মানে টোটাল 500 কানেকশনস আমাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করতে হবে। ওকে, 500 কনজিউমার ভেরিফিকেশন রিপোর্ট দিতে হবে আচ্ছা পার মান্থ এনি হাউ। স্যার প্রত্যেকে যদি কোনো কারণে মানে মানে কম হতেই চায় না এরকম আছে কি কম হলে ইনসেন্টিভ পাবেন না, 35 করে ইনসেন্টিভ পাবেন না। মানে 500 থেকে যদি কম হয় কোনো কারণে মানে 35 মানে কি হচ্ছে স্যার? ইনসেন্টিভ, ইনসেন্টিভ বোঝেন না? না স্যার বাইরে যান, ইনসেন্টিভ সার্চ করে দেখুন কি জিনিস, তারপরে ডিসকাস করুন। ওকে, পরের জনকে পাঠিয়ে দেবো। স্যার ইনসেন্টিভ স্যার এই স্যালারির উপরে যেটা মানে এক হিসাবে বোনাস কনফিউশন নিয়ে করে লাভ আছে? বাইরে যান না, একটু সার্চ করুন না, গুগল ব্যবহার করুন না, কি সমস্যা? গুগল কি কান্নাকাটি করবে ব্যবহার করতে? ব্যবহার করুন, কি সমস্যা? তো ফ্রি আছে, টাকা নিচ্ছে আপনার থেকে। না স্যার সার্চ করে দেখুন, অন্যজনকে সুযোগ দিন, সেই টাইমটা আমি ব্যবহার করি। ওকে, স্যার আপনি কি স্যার একটু বলুন মানে তাহলে আমি জানি না, আপনাকে সার্চ করে দেখতে হবে ইনসেন্টিভ কি জিনিস। আমি আমার পক্ষে আপনাকে বোঝানো সম্ভব নয়, কারণ বেসিক জিরো বেসিক ছাড়া এটা এগোনো সম্ভব নয়। আপনি তো আবার আসতে বলছি, আমি তো আপনাকে বলছি না একবারে চলে যান আপনি।
বলেছি কি আপনাকে, আপনাকে বললাম বাইরে যে সার্চ করে আবার আসুন। আচ্ছা ওকে, সেটাতে আপনার কি সমস্যা আমি বুঝতে পারছি না। ঠিক আছে, আমি একটু বাইরে। স্যার পরের ক্যান্ডিডেটে পরে আসতে পারে? দেখে নেবো, আপনি ওয়েট করুন, সার্চ করুন, আগে অ্যানালাইসিস করুন, দেখুন, দেখে নেবো। নেক্সট। হ্যাঁ স্যার যাবো। এক্সপিরিয়েন্স স্পেসিফিক, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেবো। সরি, এক্সপিরিয়েন্স যে সার্টিফিকেট হয় না সেই সার্টিফিকেট দেবো। এক্সপিরিয়েন্স স্পেসিফিক দেবেন দুটোই দিতে হবে? অবশ্যই। না দুটো হবে না, কারণ এটা লোকাল প্লেস তো, এটা কখনো কখনো অনলাইন পেমেন্ট করে, কখনো কখনো ক্যাশ ইয়ে করে। এক্সপিরিয়েন্স ওটা যেটা জিএসটি পে হয় সেই আপনার এক্সপিরিয়েন্সে কি মেনশন আছে স্যালারি? স্যালারি মেনশন আছে। দিন তাহলে। কিন্তু স্যার এটা যেটা হচ্ছে যে তখন আমি অন্য জায়গায় ইন্টারভিউ দিয়েছিলাম, তো তখন উনি করে দিয়েছিলেন, তো তারপরে ওটাতে আমি মানে আর ইয়ে হয়নি বলে আমি কিন্তু নতুন মানে আপ টু ডেট যেটা ইয়ে হবে সেটা আমি ছাড়বার পরেই আপনাকে দিতে পারবো। এই তো। এটা তখন আমি শিবপুরের একটি গভর্নমেন্ট ইয়েতে অ্যাপ্লাই করেছিলাম, তো তখন এটা নিয়ে যেতে হয়েছিল। কত চাইছেন আমাদের থেকে প্যাকেজ? দেখুন আমি 12তে লাস্ট কাজ করছি, তো আমি তার বেশিই চাইবো, যেহেতু এটা ফিল্ড জব তাই জন্য। যেহেতু এটা ফিল্ড জব সেহেতু আমি আপনাকে এটাই দেবো। ইনক্লুডিং পিএফএসআই। মানে এটা ইন হ্যান্ড আছে তো? ইনক্লুডিং পিএফএসআই। গ্রস 12। আচ্ছা এটাতে কি কোনো টার্গেট আছে? অবশ্যই আছে। 400 কম্পিউটার ইন্সপেকশন পার মান্থ আর মিনিমাম 500 করতে, 500 ইজ ইওর টার্গেট। সেল সেল নয় তো, মানে জাস্ট ডেসক্রিপশন পড়েছিলেন? ডেসক্রিপশন আমি পড়েছিলাম, আমি আবার তাই জন্য জিজ্ঞাসাও আবার করেছিলাম। দেখে নিন ডেসক্রিপশন, কোনো সেলস নয়, ইন্সপেকশন, ভেরিফিকেশন। আচ্ছা, আর এরিয়া কি আমি চয়েস করতে পারবো যেরকম আপনাদের রয়েছে? কোথায় বাড়ি? আমার বাড়ি রিসরা। না, পারবেন না। নিকটবর্তী এরিয়ায় দেওয়া হবে, কোম্পানি ডিসাইড করবে। সেটা আগে থেকে মোটামুটি জানিয়ে দিতে পারবে তো? চণ্ডীতলা ডানকনি। ডানকুনি অ্যাকচুয়ালি। ঠিক আছে। বলুন আপনার জোন কি কিছু করতে চাইছেন আপনি? ওই এরিয়া আমি কিছু জানিয়ে নেই, এবার আপনি যেটা আমার নিয়ারেস্ট দেখবেন সেরকম করে দিন। আপনি জোন চুজ করুন, জোন বলুন আমাকে কোন কোন জোন চাইছেন। আমি এটাই চাইছি, আপনি যেটা দিচ্ছেন ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ডেসক্রিপশন পাঠিয়েছি তো আপনাকে। হ্যাঁ। রিসরা, শ্রীরামপুর এগুলো। আমাকে ফোন করেছেন কেন? লিংকে করুন, কেউ নেই হয়তো সাপোর্টে। বিকেলে আসার পরে আপলোড করে দেবেন। ডান লিখে দিন। কোথায় কাজ করছে ও?
লাস্ট কাস্টমার যে করলেন অ্যালাইটমেন্ট করলেন ওটাকে পেন্ডিং যে দেখুন তো জোন 10 কি হবে? জোন 10 আর বলুন। আর এছাড়া জোন 4 হুম। আর চণ্ডীতলা যেটা বলছেন সেটা আমি যদিও চিনি না জায়গাটা, তাও ওটা রাখতে পারেন জোন 5। আপনার 400 আপনার ইনসেন্টিভ থাকবে 35 পার ইন্সপেকশন। মাসে কাজ করতে হবে 500 থেকে 600 পার মান্থ। 500 এনি হাও আগে বলে দিলাম। যেটা এক্সট্রা করবেন ধরুন আপনি 500 করলেন মানে 100 এক্সট্রা করছেন, 100 ইন্টু 35 দ্যাট ইজ ইউর ইনসেন্টিভ। এর সাথে এটা যুক্ত হবে, এটাই আপনার অ্যাকাউন্টে যাবে এপ্রিল মাসের 5 থেকে 10 তারিখ। 11 তারিখ হবে না, 10 তারিখের আগে আপনি স্যালারি চাইতে পারবেন না। 11 তারিখ হলে 100 টাকা এক্সট্রা পাবেন ডিডাক্টেড বাই আমাদের অফিস এক্সিকিউটিভ স্যালারি। আর এর সাথে এক্সট্রা পাবেন হচ্ছে আপনি যে হোস্টেল করবেন সেটা 10 টাকা বা 20 টাকা, যে ডিস্ট্রিবিউটর যে টাকা প্রোভাইড করে সেটা আপনি পাবেন এর সাথে অ্যাডিশনাল হবে। ওকে, উইকলি অফ মন্ডে থাকে আমাদের বেসিক্যালি। আপনি মন্ডে থেকে ফ্রাইডে এর মধ্যে যে কোনো দিন চুজ করতে পারেন, সেটাতে অ্যাপ্লিকেশন দিতে হবে। স্যাটারডে সানডে কোনো ছুটি হবে না। ওকে, সিএল বা এসএল মাসে একটা করে, ইয়ারে 11টা, ফেব্রুয়ারিতে কোনো এসএল নেই। সিএল এসএল বা ডাব্লিউএল ব্যবহার না হলে ক্যারি ফরওয়ার্ড হবে নেক্সট মাসে। ব্যবহার করে ফেলতে হবে 31শে মার্চের পূর্বে, নেক্সট ইয়ারে কনভার্ট হবে না বা এক্সট্রা টাকা পাবেন না। কোথাও ঘুরতে যাবেন বা আপনার ছুটি লাগবে সেটাতে 15 ডেজ আগে থেকে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্রুভ হলে ছুটি পাবেন, না পাবেন না। একটা মাসে সর্বাধিক ছুটি পাবেন 10 ডেজ ইন এ মান্থ, ইনক্লুডিং সেই মাসের সিএল, ডাব্লিউএল বা এসএল নিয়ে। মানে মাসে পাচ্ছেন 5 থেকে 6 দিনের ছুটি, যেটা আপনার জমানো আছে তার থেকে। ওকে, এর কোনো সমস্যা আছে? এর ভিতরে একটাই আমার আছে যে আপনি 500 প্লাস দিয়ে বলছেন, ইনসেনটিভ বলছেন, তো তার মানে আমরা যখন ভেরিফিকেশন করতে যাচ্ছি তখন সেখানে তো আমাদের তো জাস্ট মানে ইনফরমেশন নেওয়া এটাই কাজ। না, আপনাদের কাজ হচ্ছে কাস্টমার ভেরিফিকেশন করা এবং কাস্টমার থেকে 237 টাকা ইন্সপেকশন চার্জ কালেক্ট করা, তাকে বিল প্রোভাইড করা এবং সেটা সিস্টেম মানে অ্যাপসে সাবমিট করা। আচ্ছা, ঠিক আছে, ডান। হুম, এগোবো? এখানে কোনো সমস্যা আছে? না এখানে কোনো সমস্যা নেই। ঠিক আছে, ট্রাভেল অ্যালাউন্স বালি থেকে আপনার ডিউটি এরিয়া অবধি কোম্পানি আপনাকে ট্রেন মান্থলি প্রোভাইড করবে। যেখানে ট্রেন চলে না সেখানে বাস ফেয়ার দেওয়া হবে, অবশ্যই মিনিমাম ফেয়ার। যেখানে বাস চলে না সেখানে অটো, টোটো, বাজার যা থাকবে সেগুলো সেম মিনিমাম ফেয়ার। রুট অ্যাপ্রুভ আছে কিনা কালকে জেনে নেবেন অফিস থেকে, তারপরে এগুলো ইউজ করবেন। ডান দিকে একটা ফর্ম দেওয়া আছে দেখুন, ডান দিকে একটা ফর্ম আছে আপনার, আপনার ডান দিকে দেয়ালে। এই ফর্মটা ফিল আপ করে আপনাকে জমা করতে হবে, যেটা টিএ ফর্ম বলা হয়। সানডে ও স্যাটারডে জমা করবেন, সানডে থেকে স্যাটারডে অবধি যা টি আপনার অ্যামাউন্ট হচ্ছে সেটা, আর পাবেন হচ্ছে মন্ডে থেকে ওয়েডনেসডে। তিনটে মোডে পাবেন, ইউপিআই, অ্যাকাউন্ট আর ক্যাশ। যদি আপনি সাইকেল ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে 20 রুপিস পার ডে পাবেন, অবশ্যই 12টা কাজ ইন্সপেকশন করতে হবে ডে ওয়াইজ। আর যদি বাইক ব্যবহার করেন বা স্কুটি ব্যবহার করেন সেক্ষেত্রে 2 রুপিস পার কিলোমিটার। আমার এই দুটোর একটাও নেই, কারণ আমি এটা ইয়েও পাবলিক করতে ট্রান্সপোর্ট পারি। ব্যবহার করবেন, সবাই তাই করে। ট্রেনিং আমাদের কাজ সম্পর্কে জানেন না, শুধু ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং ডিউরেশন হবে 1 থেকে 30 ডেজ, সরি 1 থেকে 7 ডেজ। বেসিক ট্রেনিং, নো পে। একটা কম্পারেটিভ বা বেসিক ট্রেনিং আপনাকে ট্রেনিং পিরিয়ডে রাখা হবে, ডিউরেশন হবে 1 থেকে 30 ডেজ। এখানে ইন্সপেকশন ফিস আপনি পাবেন হচ্ছে 25 রুপিস পার ইন্সপেকশন। একটা কম্পারেটিভ ট্রেনিং পিরিয়ড কোম্পানি আপনাকে প্যাকেজে মুভ করবে, আর ট্রেনিং পিরিয়ডের ডিউরেশন ডিপেন্ড করবে আপনার উপরে, যত আড়ি আপনি শিখবেন তত আড়ি, 15 দিনে, 20 দিনে বা 30 দিনে।
দেখে নিন, যদি এগ্রি থাকেন বাইরে ডকুমেন্ট সাবমিট করবেন, এগ্রি না থাকলে ডকুমেন্ট সাবমিট করবেন না। মানে এই 30 দিন আমাকে 25 টাকা ইয়েতে মানে করতে হবে পার ইন্সপেকশন। কমিশন বেসিস। সরি স্যার। থ্যাংক ইউ। চলো। স্যার ইনসেন্টিভ মানে হচ্ছে স্যার মানে এক্সট্রা পে যেটা স্যার বললাম লামসাম মানে এক্সট্রা পে যেটা ইনসেন্টিভ। ওয়েট করুন। লেট হচ্ছে কেন? স্যার লেট এসছেন কেন? স্যার বুঝলাম না স্যার। লেটে এসছেন কেন? কটা এসছেন এখানে? স্যার একটা পরিবার হয়ে গেল কেন? স্যার একটু অন্য কাজ স্যার মানে ব্যাংকে মানে গেছিলাম স্যার, তো কেওয়াইসি লেট হয়ে গেছিল স্যার। ফিল্ড জবে ইন্টারেস্টেড কেন আপনি? স্যার ফিল্ড জবে মানে আমি স্যার আগে মানে করতে চাইছি স্যার আর কেন আগে তো করেননি? স্যার করিনি Is it স্যার। tough? স্যার It is very tough. ফ্যামিলি কেউ করে ফিল্ড জব? স্যার বাবা তো ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট ছিলেন, তো মাঝে মাঝে ওনার সাথে আমি যেতাম আর কি। ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট অন্য জিনিস। মানে ইঞ্জিনিয়ারিং মানে যেটা সাইটের মধ্যে যেতে হয়, তো ওটা আলাদা, এটা আলাদা। মানে আমি অতটুকুই জানি স্যার।
বেশিদিন করতে পারবেন না, আমি বলছি আপনার ডিটেলস, হারলে 2-3 মাস, তার বেশি না। কি নাম? অংশধর স্যার। স্যার বলো। স্যার ঠিক বলেছি স্যার, মানে যেটা ইনসেন্টিভ জানি না ঠিক বলেছেন, ভুল বলেছেন, 200 টাকা বলেছেন। এক্সট্রাতে বললাম স্যার। ওকে, ধরুন 500 করলেন, তাহলে 500 মানে হচ্ছে 100 এক্সট্রা করছেন এটা থেকে, তাহলে 100 ইন্টু এটা, এটা আপনার অ্যাকাউন্টে যাবে এভরি মাসের 5 থেকে 10 তারিখ। এর সাথে এক্সট্রা ইনকাম পাচ্ছেন হচ্ছে আপনার হোস্ট কিছু 10 টাকা বা 20 টাকা, যে ডিস্ট্রিবিউটর 2 টাকা পেমেন্ট করে। এর কোনো সমস্যা আছে? স্যার 500 যেটা আপনি বললেন কনজিউমার্স, মানে একটা আপনি বললেন যে একটা কনজিউমার হয়তো 3-4টে কানেকশন থাকতেই পারে, তো স্যার 500 কি কানেকশনস হচ্ছে না, মানে কানেকশন। কানেকশন? এটা কানেকশন মানে কি বোঝেন? মানে ধরুন একটা কনজিউমারের একটা কানেকশন, মানে একটা গ্যাস কানেকশন, সেই গ্যাস কানেকশন আন্ডারে ও হয়তো একটা সিলিন্ডার বা দুটো সিলিন্ডার নিতে পারে। এটা গ্যাস কানেকশন বলতে কি বোঝেন? মানে একটা কনজিউমারের একটাই কানেকশন হওয়ার কথা, সে যদি চায় যে না, মানে ধরুন একটা অ্যাড্রেসেও থাকছে, সেই অ্যাড্রেসের মধ্যে একটা কানেকশনও নিতে পারবে, এই একটা কানেকশন আন্ডারে দুটো গ্যাস সিলিন্ডার হয়তো নিতে পারে, মানে দুটোই অ্যাপ্লাই করতে পারে ম্যাক্সিমাম। তাহলে একটা কাস্টমারের ধরুন দুটো সিলিন্ডার আছে, হ্যাঁ, বাকি মানে কয়টা ধরুন কানেকশন একটা করবে? শেষ হয়ে গেল আর একটাও, মানে তাহলে কানেকশন কটা, একটা না দুটো? স্যার তাহলে কানেকশন দুটোই হবে স্যার। দুটোই হবে। ইংলিশ পড়তে পারেন? ইয়েস স্যার। কত পেয়েছেন ইংলিশে? স্যার কত পেয়েছিলেন ইংলিশে? 10 না 12 10 12? স্যার, ওটা টোটাল লেখছে কত পেয়েছিলেন? স্যার। স্যার স্যার ক্লাস 12 এ স্যার 12 এ 43 and এখানে স্যার আমার 10 এর মধ্যে গ্রেড সিস্টেম ছিল স্যার, তো তাতে পয়েন্ট স্যার 8 আউট অফ 10 স্যার। 8 আউট অফ 10? প্রচুর পেয়েছেন, প্রচুর পেয়েছেন তো নাকি? স্যার 10 এ 8